তোমার মাথায় তো দেখছি অনেক চুল, সুন্দর সুন্দর চুল। তুমি যখন নিজের যত্ন করতে পছন্দ করো না, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ সাধু বাবা? তুমি তোমার মাথার চুলে উকুন চাষ করতে পারো। এক গ্রামে রানী আর বিনা নামে দুই বোন বসবাস করত। তাদের বাবা মা তারা ছোট থাকতেই মারা যায়। রানী দেখতে যেমন রূপবতী তেমনি পরিষ্কার, আর বিনা ঠিক তার উল্টো। সে কোনো কিছুরই যত্ন করত না। তার মাথায় একধার চুল, আর চুল ভর্তি ছিল উকুন। বিনা, তুই এত অপরিষ্কার কেন বলতো? কোনো কিছুরই যত্ন করিস না। আমাকে দেখেও তো একটু শিখতে পারিস নাকি? গ্রামের লোকজন তো সবাই সিসি করে। একটু পরিষ্কার ভাবে থাকলে কি হয় তোর? তুই আমার একমাত্র আদরের ছোট বোন। কেউ তোকে কটু কথা বললে তা আমার বুকে এসে বাঁধে। আমার ভালো লাগে না, আমার অলস লাগে। আমি যেমন আমার তেমনই ভালো লাগে। কে কি বললো তাতে আমার কি বা আসে যায়? একটু পরিষ্কার ভাবে থাকলে মানুষজন তো আর সিসি করবে না। তোর এত সুন্দর চুল, তুই যদি একটু পরিষ্কার ভাবে থাকিস তাহলে তোকে কত সুন্দর লাগে। তুই অপরিষ্কার ভাবে থাকিস বলেই তোর মাথায় এত উকুন হয়। তো কি হয়েছে? উকুনে তো আমার সমস্যা হয় না, তা তোমাদের এত কিসের সমস্যা? সমস্যা আর কি, মাথায় উকুনের চাষ হয়েছে। আর তো বস এখানে, তোর মাথার উকুনগুলো একটু পরিষ্কার করে দি। না লাগবে না, থাক, আমি এখন ঘুমোবো। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। যখন একটু উকুন পরিষ্কার করে দিতে চাই তখনই তোর নানান অজুহাত। হ্যাঁ বুবু, এসব আমার ভাল লাগে না। তাহলে সবসময় বলিস কেন? আর বলবো না। তুই এইভাবে অপরিষ্কার ভাবেই থাক, আর মানুষজন তোকে দেখে সিসি করুক। আমাকে নিয়ে তোমাদের এত কেন সমস্যা তাই বুঝি না। তুমি নিজে পরিষ্কার ভাবে থাকো তাতেই হবে, আমায় নিয়ে কাউকে ভাবতে হবে না। সবাই যে তোকে নিয়ে সিসি করে এটা তো তোর শোনা লাগে না, এটা তো আমারই শোনা লাগে। আর তোকে কিছু বলবো না, তুই তোর মতো থাক, আমি গেলাম। রানী সারাদিন বাড়ির আঙিনায় ফসল ফলায়, আর সেই ফসল বাজারে বিক্রি করে। আজ তো বিক্রি করার মতো কোনো সবজি নেই। কি নিয়ে হাটে যাব? ঘরে তো তেমন কোনো খাবারও নেই। ওবেলা কি যে রাঁধবো? আরে বাহ, এই তো কটা বেগুন আর মরিচও হয়েছে। এগুলো নিয়েই বরং বাজারে যাই। রানী, ও রানী, তা করছিসটা কি রে? এই তো কাকিমা, সবজিগুলো নিয়ে বাজারে যাব। তুমি এই সময় এসো, বসো। বসতে আসিনি বাপু, তোর কষ্ট দেখলে গরু ছাগলেও কাঁদে। তুই হাড় ভাঙা খাটুনি খেটে একটা অলস পুষছিস। একটা কুকুর বেড়াল পুষলেও তো পারতি রে। অমন করে কেন বলছো কাকিমা? ও যেমনই হোক, ও তো আমারই বোন। আমার তাতে কোনো অসুবিধে নেই। তুমি কি আর কিছু বলবে? না মানে, আমায় তো হাটে যেতে হবে। তুই তো ভারী ব্যস্ত। আসলে তোকে একটু ডাকতে এসেছিলাম, কাঁথা পাচ্ছি, একা একা আর হচ্ছে না। তা তুমি বিনাকে নিয়ে যাও না, ও তো ভালো কথা বানাতে পারে। আসলে আমি হাটে যাব তো, এগুলো বিক্রি করে আনাজ কিনে এনে তারপর রান্না চাপাবো। আমি আসি গো। থাক বাবা থাক, বিনাকে আমার দরকার নেই। ওর ওই উকুন নিয়ে আমার ঘরে গেলে আমার বাড়িতেও উকুনের চাষ হয়ে যাবে। সি 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 সি। রাতে রানী বিনাকে খাবার এনে দিল। বিনা কিসব ভাবছিল। এত মন দিয়ে কি অত ভাবছিস রে বোন? আয় ভাতগুলো খেয়ে নে। জানিস, আজ হাটে একটা সাধু বাবাকে দেখেছি। ওনাকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আমি ভেবেছি তোকে তার কাছে নিয়ে যাব। কেন? আমি সাধু বাবার কাছে গিয়ে কি করব? আমার মন বলে তোর গায়ে জঙ্গলি হাওয়া লেগেছে। সাধু বাবার দয়ায় সে হাওয়া কাটাতে হবে। তুইও সবার মতো স্বাভাবিক হয়ে যাবি। খাবার খেয়ে নে। কয়েকদিন পর। কিরে বিনা, দেখেও যেন দেখছিস না? তোকে দেখলে বড্ড করুণা হয় রে। খাবার দিয়ে কুকুর পাললেও তো বাড়ি পাহারা দিয়ে মালিককে সাহায্য করে, আর তুই একটা অলস অকর্মণ্য, বোনের ঘরে বসে বসে খাস।
আমি হলে তো কবেই কলসি দড়ি দিয়ে গঙ্গায় ডুবে মরতাম। সি 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 সি, যা যা এখান থেকে, কি বিশ্রী গন্ধ রে বাবা। চপলা কাকি ঠিকই বলেছে, আমি সত্যি কুকুরেছি অথম। আমি থাকবো না, আমি থাকবো না আর। সেদিকে তুসুক চাই, আমি আমি সেই দিকেই চলে যাব। মনের দুঃখে বিনা বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে বিনার এক সাধু বাবার সাথে পরিচয় হয়। কে তুমি? এই গভীর জঙ্গলে একা একা কি করছো? আমি বিনা, আপনি কে? আমি একজন সাধু। আমি এই জঙ্গলেই থাকি। সাধু বাবা, আমি বিনা। আমায় কেউ পছন্দ করে না, তাই আমি মনের দুঃখে জঙ্গলে চলে এসেছি। কেন তোমাকে কেউ পছন্দ করে না? আমি একটু অলস, তাই নিজের যত্ন করি না, অপরিষ্কার থাকি, তাই আমার মাথায় অনেক উকুন, আর এর জন্য কেউ আমায় পছন্দ করে না। আর আমার নিজের যত্ন নিতেও ভালো লাগে না। তোমার মাথায় তো দেখছি অনেক চুল, সুন্দর সুন্দর চুল। তুমি যখন নিজের যত্ন করতে পছন্দ করো না, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ সাধু বাবা? তুমি তোমার মাথার চুলে উকুন চাষ করতে পারো। আয়ুর্বেদিক চিকিৎসায় মাথায় ব্যায়ামও আছে, এমন রোগীদের মাথায় উকুন ছেড়ে চিকিৎসা করা হয়। আমার কাছে অনেকেই এই চিকিৎসা নিতে আসে। তুমি তোমার মাথায় উকুন চাষ করলে অনেকেই উকুন কিনতে আসবে। আচ্ছা সাধু বাবা, আমি তাহলে এখন থেকে জঙ্গলেই বসবাস করব। তাহলে আমার হাতে কিছু টাকাও আসবে, আর মানুষজনদের কথাও শুনতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি এখন থেকে এখানেই থেকো, আর মানুষজন আসলে আমি তোমার কাছে উকুন কেনার জন্য পাঠাবো, কেমন? আচ্ছা ঠিক আছে সাধু বাবা। তারপর থেকে বিনা জঙ্গলেই বসবাস করতে শুরু করে। এদিকে বিনাকে কোথাও না পেয়ে এদিক ওদিক রানী খুঁজতে শুরু করলো। কোথায় গেল মেয়েটা? ও তো বাড়ি থেকে খুব একটা বেরোয় না, এত বেলা হয়ে গেল। কোথায় খুঁজবো ওকে? কোনো বিপদ আপদ হলো না তো? বিনা, ও বিনা, বিনা কোথায় গেলি তুই? কি হয়েছে রে রানী, অমন করে কাঁদছিস কেন? দেখো না কাকিমা, সেই সকাল থেকে বিনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। না বলে কোথায় চলে গেল মেয়েটা? আবার কোনো বিপদ আপদ হলো না তো? ও তো পথঘাট কিছুই চেনে না। যেই না বোন, আবার তাকে ঘটা করে খুঁজছিস? ওরে, তোর খাট থেকে আপদ নেমেছে। এবার একা একা থেকে ভালো করে দুধে ভাতে দিন কাটাবি। বিধাতা তোকে বাঁচিয়ে দিয়েছে রে। অমন কথা কেন বলছো কাকিমা? আমি বিনাকে ঠিকই খুঁজে পাবো, দেখো। ও ছাড়া আমার কে আছে? বিধাতা করুন ও যেন ভালো থাকে। সাধু বাবার কাছে আয়ুর্বেদিক চিকিৎসা নিতে আসলে লোকজনকে সাধু বাবা উকুন কেনার জন্য বিনার কাছে পাঠাতো। বিনা, দেখ, কিছু লোক এসেছে, তাদের কিছু উকুন দে তো। আচ্ছা সাধু বাবা, দিচ্ছি। আরে এই নে তোর উকুন বিক্রি করার টাকা। সাধু বাবা, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিই। আপনি আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন, আর আপনার জন্যই আমি এত দূর আসতে পেরেছি। আপনার জন্যই এখন আমার আর কোনো অভাব নেই। ঠিক আছে মা, আমার তো কাজই আমার ভক্তদের বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু তোর মুখটা অমন শুকনো কেন রে মা? কিছু কি হয়েছে? আমার বড় বোন গ্রামে আছে, ওকে সকলে ভীষণ ভালোবাসে, আর আমায় আমায় সকলে হেলা করত। আমার বোন আমায় বোঝানোর চেষ্টা করত, কিন্তু আমার মন বুঝতো না। আমি জানি না আমার বোনটা এখন কেমন আছে। আগে কত অভাব ছিল, কিন্তু আমার বোন সব সময়
আমায় আগে খাবার বেরিয়ে দিত। তাহলে একদিন তার সাথে দেখা করে আয়। না সাধু বাবা, আমার বোন চিরকাল দুধে ভাতে থাক। যে পথ ফেলে এসেছি সেখানে আর যেতে চাই না। আফসোস করিস না মা, সব সমান যায় না রে, সব দিন সমান যায় না। একদিন তুই ঠিকই তোর বোনের দেখা পাবি। আমি চলি রে মা। বিনা নিজের জন্য একটা বাড়ি তৈরি করলো। একদিন বিনার বোন রানী জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা বড় বাড়ির সামনে বিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে সামনে এগিয়ে এলো। বিনা, তুই এখানে? তোকে কত খুঁজেছি জানিস? আরে বাড়িটা কার? তুই এখানে কি করছিস? তুই এখানে জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিস? আর আমি এই জঙ্গলেই থাকি। আরে বাড়িটা এটাও আমারই। আমি জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামে যাচ্ছিলাম, তুই এখানে চলে এসেছিলি। কিন্তু এখানে বাড়ি করলি কিভাবে? টাকা পেলি কোথায়? এখানে কি তুই একাই থাকিস? আমি এখানে চলে আসার পর এক সাধু বাবার সাথে পরিচয় হয় আমার মাথায় অনেক উকুন ছিল বলে এই জন্য সাধু বাবা আমায় উকুন বিক্রি করে উপার্জন করার বুদ্ধিটা দেয়। আর তারপরে উকুন বিক্রি করে আজ আমি এত বড় বাড়ি করেছি। তুই যখন এখানে ভালোই আসছিস তাহলে থাক, আমি তোকে নিয়ে যাবার জন্য জোর করব না। হ্যাঁ রে, গ্রামে গেলে মানুষজন তো সিসি করবে। আর ছোট থেকে সকলেই তো তুই সুন্দর ছিলি বলে আমাকে অবহেলা করেছে। এখানে আমি খুব ভালো আছি রে, আমায় কেউ কথা শোনায় না। তুই যখন এখানেই ভালো আছিস তো থাক এখানে। বাবা মা মারা যাবার পর তো তোকে আমি আগলে রেখেছিলাম। হাজার হোক আমি তোর বড় বোন, তোকে তো আর ফেলে দিতে পারি না। আমার সাথে মাঝে মাঝে একটু দেখা করিস বোন, এতে আমারও ভালো লাগবে আর তোরও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এসো, আমার বাড়ির ভেতরে এসো। না, আজ সময় নেই রে, অন্যদিন আসবো। চিনি তো গেলাম তোর বাড়ি, অবশ্যই আসবো। ভালো থাকিস বোন। আচ্ছা, তুমিও ভালো থেকো আর অবশ্যই এসো। বিনা তার মাথার উকুন বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর রানীও তার মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।